তো নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন চলে আসলাম বাজার থেকে। এই দেখুন কি মাছ আনা হয়েছে। মাছ সবজি অনেক কিছুই আনা হয়েছে, তো শুধু মাছটাই শেয়ার করছি বন্ধুরা। এই মাছটা এই দেখো, এটার নাম না কি বলছে, মানে এনে বলছে আমাকে, দেখো এই মাছটাকে চিনতে পারো কিনা। আমি তো বললাম, বলে না এই মাছটা তো কোনোদিন আমি দেখিনি। তো বলছে এটা নাকি খোকা ইলিশ বলে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো মাছটা, এটার নাম নাকি খোকা ইলিশ। তো চলো বন্ধুরা, খোকা ইলিশ দিয়ে আজকে কি রান্না করব, তো সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো মাছগুলি তো বরফের মাছ একদম, এই দেখো গায়ে বরফ লেগে আছে, দেখতে পাচ্ছ? তো বরফগুলো ছাড়িয়ে তারপর মাছগুলোকে কাটবো। মাছগুলোকে কেটে তারপর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, মাছগুলোকে কেটে নিই, ঠিক আছে? তারপর কি রান্না করি, কি রেসিপি তৈরি করি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো মাছগুলিকে এখন কেটে নিই। তো বন্ধুরা এই দেখো মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকক্ষণ পরে আসলাম আবার চলে তোমাদের সামনে বন্ধুরা। কারণ হলো মাছটির মধ্যে অনেক বরফ ছিল, তো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল থেকে তুলে তারপর এখন মাছগুলো কাটলাম। আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন মাছগুলোকে আমি ভাজি করব, ভাজি করে তারপর কি রান্না করব এটাই ভেবে পাচ্ছি না। সব কিছু তো রেডি করে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছও আমার কাটা ধোয়া সব হয়ে গেছে, কিন্তু কি রান্না করব এটাই এখনও সিলেক্ট করিনি, বুঝলে? তো চলো বন্ধুরা দেখি কি রান্না করি। মাছটাকে আগে ভেজে নিই, তারপর কি রান্না করি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা এই দেখো নুন হলুদ মাখিয়ে মাছ আমি ভাজি করে নিচ্ছি। আর এই জায়গায় দেখো মাছগুলো পাখি মাছ এখানে রাখা আছে বন্ধুরা। আর বন্ধুরা এই দেখো এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা বড় সাইজের, আর একটা টমেটো। তো এটা দিয়েই মাছটা আজকে রান্না করব। তো বন্ধুরা মাছটাকে আমি বেশি লাল করব না, হালকাভাবে মাছটাকে আমি ভেজে নেব, ভেজে এখন তুলে নেব। তো ফার্স্ট টাইম যেহেতু এই মাছটা আমার ঘরে এসেছে বন্ধুরা, জানি না কেমন লাগবে খেতে। তো চলো যাই হোক, শুনে দেখে তো বোঝা যাচ্ছে ভালোই হবে, কারণ একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে মাছটা ভাজি করছি যে, তার জন্য। তো চলো বন্ধুরা আমি মাছটাকে এখন তুলে নিই। বন্ধুরা এই দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আর এদিকে মশলাও করে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর টমেটোটাকে পিউরি করে নিয়েছি একসাথে, পেঁয়াজ লঙ্কা আর টমেটো একসাথে পিউরি করে নিয়েছি। চলো এখন ফোড়নটা দিয়ে দিই, দিয়ে মাছটা বসিয়ে দিই। তো বন্ধুরা কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। আর এখন দিয়ে দেবো তার মধ্যে আমি এই আমার মশলাটা। তো এই দেখো বন্ধুরা কালারটা কিন্তু আমার সুন্দর এসেছে, যেহেতু টমেটো পিউরি দিয়েছি তো কালারটা খুব সুন্দরই এসেছে। চলো মশলাটাকে হালকাভাবে একটু ভেজে নিই।
টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো বন্ধুরা এই দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এখন দিয়ে দেবো আমি অল্প জল এই মশলার বাটি ধুয়ে। তো বন্ধুরা মশলার বাটি ধুয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখো একে একে মাছগুলো দিয়ে দিলাম আমি। এখন ঝোলটা ফুটে উঠবে বন্ধুরা। তো চলো বন্ধুরা ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণ আমি অন্য কাজটা সেরে নিই। বন্ধুরা সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু। তো বন্ধুরা এই দেখো আমার খোকা ইলিশ মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে। এখন আমি নামিয়ে নেব। চলো তরকারিটা নামিয়ে নিই, তারপর আবার আমাদের সামনে আসছি। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টের মাধ্যমে। আর কে কে খেয়েছো এই মাছটা এটাও আমাকে জানাবে। আমি কিন্তু এই মাছটা আজকে ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইমই খাবো। তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই। তো বন্ধুরা এই দেখো খোকা ইলিশ মাছের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখেই তো বুঝতে পারছো কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু তেমনই হবে। তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর কারা কারা খেয়েছো এই মাছটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো বন্ধুরা নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। তো আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট, অ্যাড সমেত ভিডিওটা দেখো। আর কিছু না, তোমাদের কাছে একদম ছোট্ট ভিডিও করছি বন্ধুরা, অ্যাড সমেত ভিডিওটা দেখো। ঠিক আছে, টাটা বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।